ভবঘুরে এক পাগলি কখন কোথায় যায় কি করে নিজেও হয়তো জানে না। এমন এক পরিস্থিতিতে বিপদ যে কোনো সময় হানা দিতে পারে তার উপর। দিন শেষে সে তো পাগল, খেয়ে দাঁড়াবে তার পাশে। সমাজে এমন কিছু মানুষ থাকে যারা নিজের সর্বোচ্চ দিয়ে মানুষের উপকারে সব সময় এগিয়ে আসেন। তার মধ্যে অন্যতম ব্যক্তি হলেন মোহাম্মদ ইদ্রিস। বেশ কয়েকদিন ধরে ভবঘুরে পাগলিকে দেখে তিনি এড়িয়ে যেতে পারলেন না, কারণ উখিয়ায় নদী রয়েছে, একজন পাগলিকেও নির্যাতন থেকে ছাড় দেওয়া হয় না। এমন পরিস্থিতিতে মানবতা আর উদার হাত তিনি প্রদর্শন করেন। উকিয়া উপজেলার নির্বাহী অফিসার কামরুল হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় এবং উপজেলা সমাজসেবা অফিসার আল মাহমুদ এবং অফিসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার উকিয়া থানা থেকে সেই পাগলিকে গাজীপুর তার জন্য উৎকৃষ্ট একটি জায়গায় প্রেরণ করা হয়। এতে উকিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক সার্বিক সহযোগিতায় ছিলেন। যে পাগল মেয়েটি, ভারসাম্যহীন মেয়েটি আমরা পাঠিয়ে দিয়েছি। আসলে উনাকে আমি গত 2 তারিখ আমি কুতুবালাং যাওয়ার পথে আমগাছতলার আগে মুন্নি নার্সারির পাশে, রাস্তার পাশে বসে থাকা অবস্থায় ওনাকে আমি দেখতে পাই। তো আমি ওনাকে দেখে চিন্তা করলাম, পাশে গিয়ে দেখলাম ওনার বয়স খুবই কম, মানে 20 থেকে 22 এরকম হবে। তখন আমি চিন্তা করলাম, এই মেয়েটি যদি এখানে থাকে রাতের মধ্যে তো কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, যেহেতু এখানে আগেও অনেক ঘটনা ঘটছে। প্রায় 4 জন ভারসাম্যহীন নারী এখান থেকে মানে তুলে নিয়ে তাদেরকে আমি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য সক্ষম হয়েছি। তো আমি সেটা চিন্তা করে তাকে তাৎক্ষণিক আমি তাকে 2 ঘন্টা পর্যন্ত ওখানে পাহারা দিয়ে আমি ওনার পাশে বসে আমার এক আত্মীয়কে আমি ফোন করে ওখানে নিয়ে গিয়ে ওনাকে আমি ওনার বাড়িতে নিয়ে যাই। তারপর আমি ইউনুস স্যারকে ফোন করে বিষয়টি অবগত করি। ইউনুস স্যার তাৎক্ষণিক বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে উনি সমাজ সেবাকে দায়িত্বটা দিয়ে দেয়। সমাজ সেবা অত্যন্ত সুন্দর একটি সহযোগিতার মাধ্যমে, তারপর উকিয়া থানার মাধ্যমে ওনাদেরকে সেটি বিষয়টি উকিয়া থানায় জানান এবং ওসি সাহেব তাদের সিস্টেম অনুযায়ী মহিলাটিকে গাজীপুর একটি সুন্দর একটি স্থানে, যেখানে তাদের নিরাপদ একটি স্থান ওইখানে আছে, যেখানে চিকিৎসার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে ওইরকম একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য আহ, সিদ্ধান্ত গ্রহণ করি। তারপর আমরা আপনি দেখেছেন আমরা প্রায় রাত 11:30 থেকে 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। রাত 12টার পরে আমরা গাড়ি করে তা ওই ভারসাম্যহীন নারীকে গাজীপুর পাঠানোর জন্য ব্যবস্থা করেছি। জেলা পুলিশ ছিল 3 জন, আমাদের উকিয়া থানার 1 জন ছিল, তারপর সমাজ সেবা ছিল 2 জন। সুন্দর একটি নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেবে ইনশাল্লাহ।